আমরা কতটা অমানুষ হতে পারি। মানব কুলে জন্ম নিয়ে কোন সন্তান দেখবে পিতামাতার মুখ জগতের বুকে উজ্জ্বল করে দিচ্ছে। আপনাদের করিমপুর গ্রামে যদি একটা ভালো সন্তান থাকে, ওই সন্তানের আদর্শগুলা দেখে অনেক মা বলবেন না যে ভগবান অমুক মায়ের করে একটা সন্তান দিছিল দেবা, সে সন্তান নয় যেন এই গ্রামের যেন একটা বটবৃক্ষ ছায়া হয়ে দাঁড়িয়েছে। আবার অনেকে বলবেন আমার মতো যদি কুসন্তান কোন মা জন্ম দেন, বলে এমন একটা সন্তানের জন্ম দিল, এর কারণে গ্রামের দুর্নাম তো হইতেছে, ওর মাতা পিতা সমাজে মুখ দেখানো দায় পড়েছে। ঘটে না নি দাদা এমন ঘটনা? একটা যদি কৃষ্ণ ভক্ত সন্তান গ্রামের জন্ম নেয়, একটু মন দিয়ে কথাগুলো শোনো ভাই। স্বামী বিবেকানন্দ আপনাদের মতো কোন মায়ের সন্তান, উনি আকাশ থেকে পড়েন নাই। আপনাদের মতো কোন মা জননী এই স্বামী বিবেকানন্দকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আপনাদের মতো কোন বাবার সন্তান, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আপনাদের মতো কোন মায়ের সন্তান গো, সুভাষচন্দ্র বসু, কাজী নজরুল ইসলাম, এগুলো আপনাদের মতো কোন মায়ের সন্তান। তারা কি জগতে বেঁচে আছে বাবা? স্বামী বিবেকানন্দ জীবিত আছেন, কাজী নজরুল ইসলাম জীবিত আছেন, যাদের কথা বলছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে আছেন। কে বলে বলছেন বেঁচে নাই? কে বলছে মারা গিয়েছে? মহাজন বললেন এমনে জীবন তুমি করো হে গঠন, আর মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তারা দেহ ত্যাগ করেছে, কিন্তু পৃথিবীতে চন্দ্র সূর্য যতদিন থাকবে স্বর্ণ অক্ষরে তাদের নামগুলো সবার অন্তরে থাকবে। একটা ছোট বাচ্চারা জিজ্ঞাসা করেন রবীন্দ্রনাথ ঠাকুরকে কি চিনে? বলবে হ্যাঁ চিনি। বলে তুমি চিনলে কেমন করে? বলে আমি বই পুস্তকে ওনার নাম পেয়েছি। এখন বুঝেন তারা কত সুকর্ম করে জগতে স্বর্ণ অলঙ্কারে তাদের নামটা সমাজে লিখে গিয়েছে। ও মায়েরা, আমি আপনাদের গ্রামে এসে ধন্য। এই মহাপ্রভু সাক্ষী, আমি আপনাদেরকে খুশি করার জন্য বলছি না রে ভাই। আপনাদের গ্রামে যারা কৃষ্ণ ভক্তি মায়েরা এবং কৃষ্ণ ভক্ত বাবা যারা, এই যে যুবক ভাইদেরকে আপনারা মায়েরা একদিন পেটে ধারণ করেছে, ধন্য আপনাদের মাতৃভাণ্ড। এই অল্প বয়সে ভারত বাংলায় কত স্থানে কীর্তন করলাম, মনে হয় মাথার মধ্যে তো চুল নাই রে ভাই। এই অল্প বয়সে তো কীর্তন করেছি, কিন্তু আপনাদের এলাকার মতো সব জায়গায় এই ইউনিটিটা পাই না। একতা যেখানে আছে ৫,০০০ মন কাঁধে করে তুলে নেওয়া যায়। মাগো কি আনন্দ এই যুবক ভাইদের অন্তরে যে হরিনাম সংকীর্তন হবে। জীবের ধারে ধারে ভিক্ষা করিয়া জিজ্ঞাসা করেন এই কয়টা দিন থেকে তারা ঠিক মতো ঘুম নিদ্রা নাই, তাদের কোনো স্বার্থ আছে না? আপনারা গ্রামবাসী 500 টাকা করে দিবা, না কেউ 1000 টাকা করে দিবা, একমাত্র তারা নিষ্ঠাভাবে একাগ্র চিত্তে
আমার ভগবানের চরণে তারা একবার শরণাগত হচ্ছে হরিনাম সংকীর্তনের মাধ্যমে। এরপরেও তাদের শান্তি নাই। তারা কি কারো ঘরে গিয়ে চুরি করে টাকা আনতেছে, কারো মাথায় বাড়ি মেরে কি টাকা আনতেছে, শিবের দাঁড়ে দাঁড়ে মান অভিমানে ছেড়ে দিয়ে পলির জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে, হে যুবক বন্ধু, হাতে ধরে না হয়ে পায়ে ধরে ভিক্ষা করিয়া তারা হরিনাম সংকীর্তনের আয়োজন করেছে। মাগো যারে যুগে যুগে সাধনা করে পাওয়া যায় না, সেই শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু আজ আপনাদের করিমপুর গ্রামে অবতীর্ণ হয়েছেন। মায়েরা, এই হরিনাম সংকীর্তন দিতে গিয়ে জিজ্ঞাসা করেন, আমি যদি মিথ্যা কথা বলে থাকি, এটা আমার কীর্তনের অভিজ্ঞতা থেকে বলছি। আমার গ্রামে আজ প্রায় মনে হয় 32 বছর থেকে কীর্তন হয়। এটার আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, এই কীর্তন দিতে গিয়ে কত মানুষ তাদেরকে কত মন্দ কথাও বলছে। কিতাবে ডাইন করিমপুর শুনলাম এতই হিন্দু, আর আমরা গ্রামে আইসো, তোমরা ভিক্ষা করিতে পারো না গ্রামবাসী কীর্তন দিতে। মন্দ কথা বলবে, কিন্তু এটা বলবে না বলে, বাবারে তুমি আমার সন্তানের মতো সন্তান, তোমার এই প্রেম ভক্তি দেখে আমিও তোমার মাথায় আশীর্বাদ করতেছি। আমি তো জীর্ণ কুটিরে থাকি, 5টা টাকা দিচ্ছি, ওটা গোবিন্দের সেবায় লাগাইও, আর কইও আমার সন্তানটা যেন এভাবে কৃষ্ণ পথে আসিতে পারে। এই কথাগুলা বলার মানুষের বড়ই অভাবে থাকে। যারা আমার গৌরীকে ভালোবাসে, তাদের শয়নে স্বপ্নে ঘুম নাই রে ভাই। তারা গৌরী চরণে কেঁদে কেঁদে বলে, গৌরী হরি, তুমি যদি আবার আমাকে মানব কুলে জন্মে দাও, তাহলে তুমি আমায় আর ধনীর ঘরে জন্মে দিও না, তুমি আমায় ভিখারির ঘরে জন্মে দিও, তুমি আমারে কোটিপতির ঘরে জন্মে দিও না, তুমি আমাকে দিন দরিদ্রের ঘরে জন্মে দিও, তুমি আমায় কাঙ্গালের ঘরে জন্মে দিও, তবে আমাকে একজন কৃষ্ণ ভক্তিমতী মা দিও, আমায় একজন কৃষ্ণ ভক্ত বাবা দিও। আমি কৃষ্ণ ভক্তিমতী মায়ের ঘরে জন্ম নিয়ে আমি জন্মে জন্মে যেন সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করিতে পারি। আমা, আপনাদের সন্তানগুলা পেটে ধারণ করেছেন, আপনারা মহাভাগ্যবান। আজকে আপনাদের সন্তানগুলো কত দূর দূরান্তের ভক্তগণের এখানে শুভ পদার্পণ ঘটেছে, একমাত্র আপনাদের গ্রামবাসী এবং এই যুবক ভাইদের একমাত্র অনুপ্রেরণায়। ভাইরে, আপনাদের চরণে আমি প্রার্থনা করি, যত জীবন তোমরা বেঁচে থাকবে, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগে, পিতা পুত্রে দ্বন্দ্ব লাগে, মায়ে মেয়ে দ্বন্দ্ব লাগে, কিন্তু তোমাদের চরণে আমার একটাই নিবেদন, প্রতি বৎসরে যখন আমার গৌরী হরিকে তোমরা আমন্ত্রণ করবে, তোমরা যেন সবাই একই সুতার বন্ধন হয়ে জন্মে জন্মে থাকিতে পারো। তোমরা সবাই মহাপ্রভুকে প্রণাম করো, আর বাইরে বাইয়ে বাইয়ে তোমরা একটু গোলাগুলি করো। ভগবান যেন জনমে জনমে তোমাদেরকে যেন কৃষ্ণ ভক্তিমতী মায়ের ঘরে জন্মে দেখ। তোমরা জনমে জনমে বাইরে ভক্ত হইও, ধরা জনমে ভক্ত হইও। ও বাইরে তোমরা জনমে জনমে বাইরে ভক্ত হইও। ও তোমরা জনমে জনমে হরে ভক্ত হইও। এইভাবে ছাদের বাজার বসাই জনমে জনমে ধরা ভক্ত হইও। চাঁদের বাজার বাজার বসাইও,
আরে জন্মে জন্মে হায়রে ভক্ত হইও হেরে চাঁদের বাজার হরি ধরা বসাই সনবে জনমে ধরা ভক্ত হই এভাবে চাঁদের বাজার ও বাইরে বসাইও তোমরা জনমে জনমে ভক্ত হইও এভাবে চাঁদের বাজার ওই বাজার বসাইও আরে জন্মে জন্মে আরে ভক্ত হইও এই কয়েকদিন আগে আপনারা দেখেছেন একটা পেরি থেকে একটা বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় 40টি মায়ের সন্তান প্রাণে মারা গিয়েছে। সেদিন আমি জাফলং কীর্তন করতেছি, এই ভাইদের মতো যুবক ভাই 4টা কার অ্যাক্সিডেন্ট করে রাস্তায় মারা গেল। আমরা যে এখান থেকে বাড়িতে যাব কোন গ্যারান্টি আছে? কোন গ্যারান্টি আছে? এই আজকে দেখলাম এই ইলাসপুর আপনাদের বালাগঞ্জে একটা সিএনজি অ্যাক্সিডেন্ট করে একটা ভাই মারা গেল। নিঃশ্বাসের বিশ্বাস নাই। যতদিন বেঁচে থাকবো যেন ভক্তের চরণে আমরা থাকতে পারি। সবাই দাও দাও ভক্তের চরণের দুলি হেরে দাদা বক্ষে শরণের দুলি সবাই দাও দাও ভক্তের ভক্তের চরণের দুলি আমাদের মানব জনম এই মানব জনমে ধন্য করি। আরে সবাই দাও দাও ভক্তি ভক্তের চরণের দুলি হয় আমাদের মানব হেরে দণ্ড করি ধাদা বক্ষে শরণের দুলি বলি দাও দাও ভক্তের চরণের দুলি বলি দাও দাও ভক্তের চরণের দুলি আরে দাও দাও বক্ষে শরণের ওই আমার মানবী জনম দল্ল করি দাও দাও ভক্তের চরণের দুলি করি দাও দাও বক্ষের শরণের দুলি মানবী জনম দল্ল করি মানবী জনম দল্ল করি সবাই দাদা বক্ষের চরণ দুলি সে মার সে মার সে জর এই দেওয়া জর রে এ ও সখিরে ভবায় একটু বসো ভাই। বয়সে মর সে মর সে জর জরে আমার না জানি কি হইবে এ পরিণাম পরিণামে গো আরে না জানি কি হবে এ পরিণাম যদি নয় পরিণামে গো যদি নয় না জানি কি হবে এ পরিণাম আবেগ না জানি কি হবে এ পরিণাম নামে গো হেরে যদি নয়ন হরে বুঝে তাকি অন্তরে গোবিন্দ দেখি রে ও হাইরে যদি নয়ন যদি নয়ন মুদে তাকি অন্তরে গোবিন্দ গোবিন্দ দেখি রে রে নয়ন মুদিয়া
দেখি সে মোহে হায়রে নয়ন বুঝিয়া দেখি সে মনে যদি চলি যাই রে পথে শ্যাম যাই মোর সাথে সাথে রে দুথরা দেও না হায়রে যদি নয়ন বুঝিয়া আর সে মনাই মোর সাথে সাথে রে হায় হায় রে যদি চলি যাই গো পথে সে মজায় মোর সাথে সাথে গো চরণে চরণ ও টেকাই ইয়া গো হায়রে ধরনে ছরনা হতে গায়ে আরা চরণে চরণ ও টেকাই ইয়া গো হায় রে চরণে চরণ ও কাই দেখাইয়া গো আজ রাধা রানী আজ সকৃষ্ণের রূপের কথা কইতেছিল বসি আরে হেনকালে বৃন্দাবনে বাজায় সে মে বাসি ও মায়েরা বাসি কি বাজে আমরা বলি বাসি বাজে না কেন জানেন আমরা বাজে কথা শুনিতে শুনিতে আমাদের করোনাটা বদি হয়ে গিয়েছে কিন্তু মহাজন বলছেন এখন সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আরে কোন সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে খালার বাঁশির সুরে বাইরে মনের বনে হালার বাসির সুরে ধনের বনে কালার বাঁশির সুরে বনের বনে বাইরে ময়ূর নাচে রে কোন সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে যারা যুবক বন্ধু আছেন যাদের টাচ মোবাইল আছে হাতে এখনো প্রমাণ দেখতে পারেন নিদুবল্লিকে সার্চ মারেন আমি আসরে থাকা অবস্থায় যদি আমি মিথ্যা বলি বলেন যে আমি মিথ্যা বলছি আস্তে যাদের টাচ মোবাইল আছে হাতে এখন মেরে দেখেন নিদুবল্লিকে এক একটা বৃক্ষ নয় মনে করবেন এক একটা সখী দাঁড়িয়ে আছে এগুলা মিথ্যে নয় রে ভাই আপনাদের আশীর্বাদে নিজ নয়নে দর্শন করে এসেছি প্রতিদিন ওই নিধুবনে রাধা গোবিন্দের মিলন হয় প্রতিদিন এখনো কেউ যদি গোপনে প্রবেশ করিতে চায় সে পাথর হয়ে যায় পাথর সার্চ মেরে দেখেন এখনো সেই রাধা রানী বাঁশির সুরে হয় পাগলিনী হরি বল হরি বল বাঁশির সুরে হয় পাগলিনী বৃন্দাবনে একটা জায়গা আছে বংশীবন এখনো মানুষ ওই গাছের সাথে গিয়ে কান পেতে থাকে ভাগ্যবান জীব যারা তারা গোবিন্দের বংশীর ধ্বনি শনিবারে পায় আমিও কান পেতেছিলাম সত্য কথা যেটা শুনতে পাই নাই রে ভাই কিন্তু ভাগ্যবান জীব
এখনো সেই গোবিন্দের ধ্বনি শুনে কীর্তনে বসি না 10 মিনিট, আর সেই গাছের সাথে কান পেতে 1 মাস মানুষ ব্রত পালন করে সেবা করে না। দেখেন ইউটিউবে সার্চ মেরে বংশীবট লিখে, এগুলো মিথ্যে নয়। এখনো সেই রাধা রানী বাঁশির সুরে হয় পাগলিনী, এখনো সেই রাধা রানী বাঁশির সুরে হয় পাগলিনী। অষ্ট সখীর শিরামণি, অরে অষ্ট সখীর শিরোমণি, কদমে তলায় রে এখনো সেই উলুরদানি উলুরদানি, বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে। বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। সেই গোবিন্দের বংশের ধ্বনি শ্রবণে করে আজি রাই সাজে বাসি বাজে না পড়িল উলি গো, তাই সাজে বাঁশি বাজে না পড়িল উলি গো, রাইসা দে বাঁশি বাজে আমরিল ইউলি গো। কি করিতে কি না করে সবাই যায় বলি গো, কি করিতে কি না করে সবাই যায় বললি গো, রাই সাজে বাসি বাজে না পড়িল উলি গো, রাইসা দে বাঁশি বাজে আমরিল ইউলি গো। রাই সাজে বাসি বাজে না পড়িল উলি গো, রাইসা দে বাঁশি বাজে আমরিল ইউলি গো। মুকুরে আসলে রাইয়ায় বান্দে কেশো পারে গো, ঘুরে আসলে রাইয়া ভাদ্রে সবার গো। আরে মুকুরে আতরে রাইয়ার বান্দে কে সবার গো, পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার গো, গো পায়ে বাদে ফুলের মালা না করে বিতার গো, পায়ে বাঁধে ফুলের মালা না করে বিশ্বার গো। আরে পায়ে বাদে ফুলের মালা না করে বিতার গো, রাই সাজে বাসি বাজে না পড়িল উলি গো, রাইসা দে বাঁশি বাজে না হরিল ইউলি গো। অমাইরা আজ রাধারানী কেমন করে সাজছেন দেখেন। আজ রাধারানী কি করছেন? আমরা শিরুনি দিয়া কি করি রে বোন? হ্যাঁ, মাথা উঠছে। আচ্ছা, আমরা শিরুনি দিয়া কি করি? দাদার এখন চুল উঠছেন আর মায়ের এখন মাথা উঠছে। আমি তো করিমপুরে প্রথম শুনতেছি যে শিরুনি দিয়ে মাথা উঠছে। জয় জয় রাধারানী কি সাইয়ের বোন মাথা উঠছে। আমরা তো জানি শিরুনি দিয়া চুল উঠছে। আজ প্রেমময়ী রাধারানী, প্রেমময়ী রাধারানী আজ কি করছে জানো? আজ শিরুনি তো আয়না দিয়া চুল উঠছেইতেছে। আর কি করছেন জানো? তোমার সাইটে একটা মালা দাও, ওই যে একটা মালা দাও। এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, রাধারানী আয়না দিয়া চুল উঠছেইতেছেন শিরুনি রাখিয়া। আর ইচ্ছা কি? আচ্ছা, রাধারানী গলার মালারে নুপুর মনে করিয়া চরণে পড়িতেছেন। কটা ভুল করছেন? দুইটা ভুল। আয়না দিয়া উঠছাইলা চুল আর গলার মালারে নুপুর মনে করে রাইদনি চরণে পড়তেছে। দুইটা ভুল করছেন। আর কি ভুল করলেন রাধারানী? বলে চরণে কাজল পরে নয়নে আলো তাহাগো, হাই রে চরণে কাজল পরে
নয়নে আলো তাহাগো চরণে কাজল পরে গো নয়নে আলো তাহাগো এরে সররে কাজল গো পরে নয়নে আলো তাগো ইয়ার মাজারে পরন বঙ্করাজের ভাতা আরে হিয়ার বাবারে পরন বঙ্করাজ ভাতা গো গো হিয়ার মা তারে বরণি বঙ্করাজের পাতাগো হিয়ার বাবারে পরন বঙ্করাজ ভাতা গো রাই সাজে বাসি বাজে না পড়িল বলি গো তাই সাজে বাসি বাজে না পড়িল বলগো বোনেরা কাজল কোথায় পড়ো চৌকি গোতা মারিয়ানো চৌকুক নষ্ট করে দিবা আমি তো আজ প্রথমে শুনলাম চৌকে কাজল ফরন আর আলতা কোথায় ফরো আলতা ফরনি পায়ে আর কাজল ফরন সুকের বুড়িতে সাইয়ের বোন চৌকে টৌকে দিবাই গোতা মারিয়া সর্বনাশ ঘটাইবাই আজ ব্রহ্মময়ী রাধা রানী আজ নয়নের কাজল আলতা মনে করিয়া স্মরণে লাগাইরা আর স্মরণের আলতা কাজল মনে করিয়া রাধারানী নয়নে লাগাইরা বংশী বদনে কহে যাই বলি হারি গো বঙ্গে শিব ধনে বলে যাই বলি হরি গো বংশী বদনে বলে হাই হাই যাই বলি হারি গো বঙ্গে শিব ধনে বলে যাই বলি হরি গো এগো সে ময়নু রাগরাবি বালাই লইয়া মরি গো হাই গো সে ময়নু রাগের ধনি পালাই লইয়া মরি গো এরে সে বয়ন রাগে ধনি বালাই লইয়া মরি গো এগো সে ময়নু রাগরাবি বালাই লইয়া মরি গো এরে বালাই লইয়া মরি গো পালাই লইয়া মরি গো এরে বালাই লইয়া মরি গো আরে বালাই লইয়া মরি গো এরে সে বয়ন রাগে ধনি বালাই লইয়া মরি গো বয়ন ধনি বালাই লইয়া মরি গো আইসরে বাসি বাজে না মরিল ইলি গো আই সাজে বাসি বাজে না পড়িল বল গো